সকাল সকাল চলে আসলাম বিলের পাড়ে, যে বিলে আমরা ছোটবেলায় অনেক দেশি প্রজাতির মাছ এবং অন্যান্য অনেক ধরনের মাছ ধরতাম বিভিন্ন প্রকারের দেশীয় পদ্ধতি দ্বারা। কিন্তু সকালবেলায় এসে মনটা অনেক খারাপ হয়ে গেল। আমাদের বিলের দেশি প্রজাতির এবং বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছগুলোকে কিভাবে চায়না জাল দিয়ে ধ্বংস করা হচ্ছে। এই সেই মরণ ফাঁদ, যে ফাঁদে মাছের অনেক ছোট ছোট ডিম সহ বললেই চলে এই মাছগুলো নষ্ট করা হচ্ছে। দেখেন বিলে কত সুন্দর নতুন পানি চলে আসছে, আর অল্প কিছুদিন পরে এই বিলে সবাই বড়শি দিয়ে বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই চায়না জালগুলো আমাদের বাংলাদেশে বিভিন্ন বিলের নদ নদীতে ফেলা হচ্ছে, যার কারণে অনায়াসে দেশি মাছের প্রজাতিগুলো ধ্বংস হচ্ছে। একটা সময় ছিল যখন এই বিলে প্রচুর পরিমাণে মাছ হতো, কিন্তু এখন কোনো মাছ নাই বললেই চলে। তার অন্যতম কারণ হচ্ছে এই ধরনের চায়না জাল। এই জালগুলি হচ্ছে দেশি মাছের প্রজাতি ধ্বংস করার জন্য যথেষ্ট। চলেন আমরা আরেকটু সামনের দিকে যাই, আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি। আপনারা হয়তো খেয়াল করতেছেন, সামনেই একটি বাঁধের মতো দেখা যায়। এখানে নেট দ্বারা এবং বিভিন্ন বাঁশ চাটাই দিয়ে বাঁধ দিয়ে এই বিলের এক অংশে মাছের চাষ করা হচ্ছে। এই পদ্ধতিতে মাছ চাষ করলে এলাকার সাধারণ মানুষের মাছ ধরার যে সুযোগটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, এবং অনেক গরিব লোক আছে যারা বর্ষাকালে বিলে এসে মাছ ধরে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে একজন মাছ ধরতেছে। এই যে দেখেন, অনেক বড় একটা বাঁধ দিয়ে বিলের একটা অংশে মাছের চাষ করা হচ্ছে। আসলে কি বলবো, দিনে দিনে আমাদের এই প্রাকৃতিক পরিবেশগুলো এবং আল্লাহ তাআলার যে সৃষ্টিগুলো সেগুলো আমরা নিজেরাই ধ্বংস করে দিচ্ছি, এবং যার ফলেই আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। এর জন্য সবার সচেতন হওয়া উচিত। আজকে আর ভিডিও লম্বা করব না, সবাই ভালো থাকবেন এবং সবাই যার যার এলাকা থেকে আমাদের সচেতন হয়ে এ ধরনের দেশি মাছের প্রজাতি যাতে রক্ষা হয় সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।